হ্যালো ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করেছি পিৎজা প্রসাদ। ঠিক আছে, এই পিৎজাটা আমি কিভাবে রান্না করেছি, কিভাবে তৈরি করেছি, নিরামিষ এই দারুণ পিৎজাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই পিৎজাটা কিন্তু অনেক কিছু শেখার আছে এটা থেকে, নিরামিষ কিভাবে সব কিছু তৈরি করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো শুরু হয়ে গেছে পিৎজা রেসিপি বানানো। ঠিক আছে, তার মধ্যে আমি এর আগে পিৎজাটা তৈরি করার আগে শুরু করতে হবে ময়দা মাখা। ঠিক আছে, এই ময়দাটার মতো যদি আমি কিছু মানুষকে এরকম ডোলে ডোলে শাস্তি দিতে পারতাম না, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আমি সেটা করব না, করতে চাইও না। তো এখন আমি এই ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি লবণ, তারপরে একটু তেল দিয়ে এটা সুন্দর করে মথে নেব। তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিব ইস্ট, তারপরে বেকিং পাউডার, তারপরে গুঁড়া দুধ, তারপরে একটু কুসুম গরম জল দিয়ে সুন্দর করে আমি এটাকে একটা ডো তৈরি করে মেখে নেব। ঠিক আছে, মাখাটা যেন নরম হয়, সফট হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে এটা আমি একটা এরকম গোল একটা ডো তৈরি করে তারপরে এটা আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি অন্যদিকে যেটা করব সেটা হচ্ছে সয়াবিন, তারপরে ফুলকপি, হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে এরকম সব কিছু সয়া সস দিয়ে এটা রান্না করব। রান্না করার পরে সব কিছু রান্না করে নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আমি একটু গরম মশলাও দিয়েছি। তারপরে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে পিৎজাটা তৈরি করার পালা। নীল ভাবছিল যে রান্না হয়ে গেছে। পিৎজা বানানোর জন্য আসল যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিজ, কিন্তু এটাই পাওয়া যায় না আমাদের এখানে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি ভোগের থালাটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি গোপালকে দিব তার জন্য আমি ভোগের থালাতে একটু সুন্দর করে তেল মালিশ করে নিয়েছি। তারপরে এটা আমি ছড়াচ্ছিলাম। মা আমাকে দিয়েছে একটা বকা, যে তুই 2 হাত দিয়ে এরকম করছিস কেন। তার জন্য আবার বেলুন পিড়ি এনে এটাকে আমি সুন্দর করে ডলছিলাম। ডলে ডলে এটাকে আমি কোনো রকমে বড় করার চেষ্টা করেছি। একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটা আমি ছিদ্র করে নিয়েছি, যেন এপাশ ওপাশ সুন্দর মতো এটা সসটা লাগে, টমেটো সস। ঠিক আছে, তো এর মধ্যে আমি এখন দেখুন এই টমেটো সসটা আমি কিন্তু নিরামিষ ভোজনালয় থেকে এনেছি। ঠিক আছে, সবসময় আমরা এই সসটাই ব্যবহার করি। ঠিক আছে, যারা নিরামিষ খান না বা অন্য কিছু খান তারা অন্য সস দিতে পারেন, নো প্রবলেম। তারপরে আমি সসটা এরকম মেখে নিয়েছি। তারপরে আমি একটা কুড়োনো দিয়ে সুন্দর করে এই চিজটা আমি কুড়িয়ে দিয়ে নেব। দেওয়ার পরে এখানে আস্তে আস্তে করে আমি গাজর কুচি, তারপরে যা যা আছে আমি রেডি করেছি সব কিছু এভাবে দিয়ে আমি এটাকে রেডি করে নেব। ঠিক আছে, এই যে দেখুন আমি দেখাচ্ছি, গাজর কুচি দিচ্ছিলাম। গাজরের পরে আমি যে এই সবজিটা রান্না করে রেখেছি সয়াবিন দিয়ে, এটাকে চাইলে আপনারা এটাতে অন্য কিছুও দিতে পারেন। তারপরে সয়াবিন দেওয়ার পরে, সবজিটা দেওয়ার পরে এর মধ্যে আমি আবার একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপসিকাম দিয়ে তারপরে এর উপরে আমি দিয়ে দেব যে আবার চিজ। ঠিক আছে, তো আপনারা অবশ্যই অনেকে পিৎজা বানাতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পিৎজা। তো পিৎজাটা দেখুন এরকম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না দেখতে? এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে রেডি হয়ে গেছে। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে একটু লবণ ছিটিয়ে এটা থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিটে হয়ে গেছে পিৎজা। তো এই যে দেখুন পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি এখন এটা একটু সুন্দর করে সস দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখেছেন কত সুন্দর হয়েছে পিৎজাটা? তারপরে পিৎজা কিন্তু হয়ে গেছে, কিন্তু টাইম কিন্তু লাগে অনেক, কিন্তু মনে হয় যে খুব সহজ, ভিডিওতে দেখলে এরকম লাগে, কিন্তু প্রচণ্ড খাটনি হয় একটা ভিডিও করতে, প্রচণ্ড কষ্ট হয় ভিডিও করা, রান্না করা, এগুলো কিন্তু অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো তারপরে আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। নীলমাধব এরকম পাগল হয়েছে যেন ও পিৎজা খাওয়ার জন্য কত পাগল। ওই দিনও ও পিৎজা খাওয়ার জন্য বলছে, কিন্তু আসলে কিন্তু না, ও এটা খেতে চায় না। ও যে কোনো খাবারই খাওয়ার জন্য পাগল হয়, কিন্তু পরবর্তীতে খেতে চায় না। এখনই ভিডিওতে আপনারা সেটা প্রমাণ পাবেন যে ও কী করে। তো তারপরে দেখুন ছেলেকে এটা দিচ্ছিলাম, ছেলে খাচ্ছিল না। তারপরে ও বলে যে না, খাবো না। ঠিক আছে, একটু করছিল, মর্জি করছিল যে ভাল লাগছিল না, কিন্তু ওর খাওয়ার আশা আমি না করে এখন আমিই খেয়ে নিলাম। এত কষ্ট করে বানিয়েছি, একটু খাবো না বলেন? তো এটাকে অনেকে ঢং ভাবতে পারেন, আসলে ঢং না, আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তু খেতে। আসলে খাওয়াটা এটা খুব দারুণ হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই বাই।